তর্ক ঝগড়া এমন কিছু বিষয় যেগুলা তর্ক বাড়াতে থাকে, ঝগড়া বাড়াতে থাকে। আজকে যেটা খুন হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু আজকের ঘটনা নয়। এই ঘটনার মূল বীজটা হয়তো অনেক আগেই রোপণ করা হয়েছে। কারণ বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। একটু আওয়াজ দিতে হবে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছু বিষয় আছে যেগুলা নিয়ে তর্ক না করে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলতে হবে, আরেকটু জোরে। আপনার ঘরের ছাদ ঢালাই হবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝগড়া করে কি লাভ? বৃষ্টি বন্ধ হয়ে যাবে না? আপনাদের আওয়াজ শুনে এটাই মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনি আমি লাঠি নিয়ে বের হলে মনে বৃষ্টি পালায় যাবে। এখন বলেন আপনি কি আমি কি করি? মন খারাপ করব। মন খারাপ করলে নিজের টেনশন বাড়বে, প্রেসার হাই হবে, না হয় লো হবে, মাথা ঘুরায় পড়ে যাব। লস কার? আমার। বাস্তবতা কিছু আছে, যদি নিজে বুদ্ধিমান হই, নিজের লাভটা যদি বুঝতে পারি, তাহলে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন কেউ যদি বিপদে পড়ে, আমরা কষ্টের মধ্যে পড়ে, আমরা বুকের পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলে ওই যাও ওই বাদ দে। এই কথাটা কি মনের মধ্যে একটা স্পিরিট আনে। আমি কথাটা বলছি এই কারণে, আমি কিন্তু এখন ইসলাম শব্দ টানি নেই, আমি জীবন শব্দ টানছি। ঠিক কিনা? একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আগে শুনুন কথাটা। ইসলামের ভিতরে যে সেক্টর গুলো আছে, এগুলা সব কিছু সাজিয়েছেন কে? হয় নাই? স্যার সবাই মিলে একবার বলেন তো, কে? এই আওয়াজ ইবে না সিডিং আওয়াজ? সবকিছু সাজালেন কে? গোছালেন কে? ডিজাইন দিলেন কে? রং দিলেন কে? ধরন দিলেন কে? কোন আল্লাহ? আমাকে একটু বলতে দেন, কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এই পয়েন্টগুলোকে একটু মাথার মধ্যে মনের কান দিয়ে শোনার পরে মাথায় বসাবেন। কোন আল্লাহ ইসলামকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলেছেন? যেই আল্লাহর বাছাই করার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কমতি নাই, বর্ধিত নাই, অসামঞ্জস্য নাই, ভুল নাই, সন্দেহ নাই। এই আল্লাহ বাছাই করেছেন ইসলামকে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, মাশাআল্লাহ, আমি আসছি, কিন্তু আগে কিছুটা জিনিস ক্ল্যারিফাই হওয়ার দরকার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের যার যেটা মন চাই উত্তর দিবেন। আদম নবী এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলেন। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আমাদের জন্য নবীকে নবী হিসাবে নবী শনাক্ত করা আমরা করেছি না আল্লাহ করেছেন? বাছাইটা কি আমাদের ভোটের মাধ্যমে হয়েছে নাকি আল্লাহর হুকুমের মাধ্যমে? নবীর ভিতরে যা আছে সেগুলো নবী অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মধ্যে যা আছে তা নবী কি অর্জন করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? নবী যা এনেছেন তা কি নবী এনেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভান্ডারে যা আছে সেগুলো কি নবী কামিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই, যাচাইয়ের মধ্যে কোনো ভুল নাই, দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। তাহলে নবীর ভিতরে যা আছে দেখতে লাগছে নবীর ভিতরে, কিন্তু মূলত একটাও নবীর নয়, সব দান করেছেন আল্লাহ। এবার প্রত্যেকটা মুসলমান বলে আল্লাহ নিয়ে আমাদের কোনো আপত্তি। আল্লাহ পাক বলে যে আমাকে নিয়ে যদি তোমার আপত্তি না থাকে, আমার মুস্তাফাকে নিয়েও আপত্তি রাখিও না, কারণ উনি নিজে থেকে নবী হয় নাই, ওনাকে নবী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বুঝবেন জিনিসটা? মাইকের আওয়াজটা একটু। আচ্ছা, আল্লাহ তাআলা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? আল্লাহ তাআলা
আমাদের নবীকে যা দান করেছেন তোর মধ্যে অন্যতম একটা দান হচ্ছে মেরাজ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তার মধ্যে একটা ছিল কি? মেরাজ। মেরাজটা কি? মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যেভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন। তারপরে একটা ক্ষণ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মেরাজ। আমি শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। শ্রদ্ধার সাথে সমস্ত মুরব্বী এবং আলেমদের দোয়া নিয়ে একটা কথা বলি। ইসলাম এটা এমন একটা ধর্ম, কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট, আপনি আর্টসের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর সায়েন্স পাবেন না, কিন্তু কোরআনের ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খোঁজেন। অল ইন ওয়ান ইন কোরআন। এবার বলেন, আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন কি করান নাই? পথটা কি 1 মাইল 2 মাইল নাকি কোটি কোটি হাজার কোটি মাইল? হাজার কোটি মাইল। আচ্ছা, এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? ওয়া মাইক কা হমাই দাও। এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? 20 মিনিট। কত মিনিট যদি হেঁটে যাই? আপনি 20 মিনিট বললেন যে। আচ্ছা, যদি আমি রকেটে যাই, যদি হেলিকপ্টারে যাই, যদি বিমানে যাই, তখন তো 20 মিনিট লাগবে না? মনে রাখবেন, মিনিট নির্ধারণ হয় বাহনের গতির উপরে। এখান থেকে বহদ্দারাটার দূরত্ব 5 মাইল। এই 5টা মাইল মনে করেন, এই 5টা মাইল যদি আপনি ট্যাঙ্গারিতে করে যান 1 ঘন্টা, যদি রিক্সায় করে যান 40 মিনিট, সিএনজিতে করে যান 30 মিনিট, প্রাইভেট কারে যান 25 মিনিট, যদি বিমানে যান 5 মিনিট, 2 মিনিট, আর যদি রকেটে যান, তার মানে তো জায়গার দূরত্ব কমে যায় নাই। শিক্ষিত সকল সব করে বই দেখি আরো জোর হন না। শ্রীরাঙ্গতনটা যাইতে বাঁচা লাগাতে 7 ঘন্টা 6 ঘন্টা, বিমানে যাইতে 45 মিনিট। বাহনের স্পিড যত দ্রুত সময় তত কমবে, সময় তত কমবে, সময় তত কমবে। এই কথা নিয়ে কোন শিক্ষিত মানুষ দ্বিমত করতে পারে না। এই পয়েন্টটা নোট করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজ করেছেন 1 মাসে নয়, একটা রাতের কিছু অংশে। আরেকটু জোরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পুরা রাতে মিলে নয়, কেন করে এই একখানার গুজুর বুজুরে আসমান শেষ। আর কেন জোর হন না? এই একটুর ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, যাইতে যাইতে আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সবকিছু ভ্রমণ করেছেন, কথা বলেছেন, অনেক কিছু। আরেকটু জোরে, আরেকটু জোরে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা আমাদের অনেকের বুঝে ঠিক না, অল্প সময়ে এত কাজ কেমনে হয়েছে, এটাই তো। এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া, অনাতন হষ্ট বুঝির, ঠিক আছে ভাই শেষ করে দিস। না না না, পৃথিবীর একটা সময় আছে না, উর্মিকে যত যাবেন সময় তত, মাতন না সময় তত। এন্ডে 24 ঘন্টায় পুরে ঘন্টায় একদিন।
দিন নির্ধারণ হতে সূর্য উঠল এন হদিন দেশ আছে যে 6 মাস সূর্য তো হয় এখন বুঝিবেন রমজান মাস আইলে বস সময় উনন দেয় আর রোজা রাহিদে 12 ঘন্টা 14 ঘন্টা কেউ কেউ রোজা রাহিদে 18 ঘন্টা 22 ঘন্টা এই পৃথিবীর মধ্যে আয় রাহিদ দিয়ে 17 ঘন্টা ইতে রাহাত 24 ঘন্টা বলো ও মাইলে বেরের কিয়া এবার সূর্য উঠল পৃথিবী কেন করে বুঝাইতাম সূর্য প্রদক্ষিণ করেন না নগরের সোজাত মিদ্দি আছে উনার ফার এবার হনাম মিদ্দি গিয়ে কিন্তু কেনা হম ফার আছে না নাই বেশ কম আয় এত মিকে যাইতেন নবাই যে হতান হুর রাইতুর কিছু অংশ মিদ্দি আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি জেন্ডে বর্তমানে বিমানে যাইতে লাগে 3 হইতে 3.5 ঘন্টা কিন্তু আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি আকসার মিদ্দি জনের পরে আর নবী দিয়ে ইতিহানোর পরে বেগুনুল্লাহ হতা হওয়ার পরে নামাজ পড়ে ইমামতি হইরে নামাজ পড়ে 2 রাকাত সুবহানাল্লাহ বেগুনুল্লাহ সাক্ষাৎ করিরা আর নবী মিদ্দিতুন আল্লাহর হুকুম হুরুমিতে জাত আছে দুনিয়াতুন প্রথম আসমানে যাইতে 500 বছর লাগে আরো জোর হন আসমানাতুন দ্বিতীয় আসমান আর 500 বছর 500 বছর 7 500 বছর 5 7 35 3500 বছর কত হাজার ইয়ার পরে 1000 বছর বাস্তায় আর কেউ না জানে কিন্তু নবী রাতি শেষ করে আইরে আবার গঙ্গে ফজর মধ্যে উড়িয়ে মক্কার বদরত হতে ও অন্য না হালিয়ে রাতিয়ে প্রথম আসমানত গেইতো দ্বিতীয় আসমানত গেইতো তৃতীয় আসমানত গেইতো সপ্তম আসমানত গেইতো জাহান্নাম দেখিতো তো নবী হওয়াত আসেনি ওইতে আসাত আছে আবু জান হাদাস ফলগি বাংলার তো ইতে ফলগি কিলে হচ্ছে উত্তরণনি ইতে ফল ওগি রে যে জ্ঞানে হই ইনল দিতের জ্ঞান ইতে নু বুঝদিন তার নবীর দোষ ন আচ্ছা আয় যদি নু বুঝিন কি অনর দোষ ন ভাই আয় যদি ভুল বুঝিন অনর দোষ ন তো ইতে নু বুঝদিন ইতে নিজের জ্ঞান আর হমতি কথাকে বুঝো দেখছি না ভাই আয় নু বুঝুন মানে তো ইয়ার না যা অঙ্ক নাই আয় নু বুঝদি ইয়ান হম পরিব দে নলে তো বীজগণিত আছে না বহুত ফকল আছে বীজগণিত দিলে দাদা নাই ভাললার কেন যেমিতি সম্পাদ্য উপপাদ্য আছে না সম্পাদ্য মোটামুটি উপপাদ্যের হতা হলিতে তাই রসায়ন হইলে মোটামুটি তাই পদার্থ হইলে তাই এতাল্লা বলে কি পদার্থ হইবে দরকার আছে না নাই হমতি আর ভিতরে হম পরিব মাতো না বাজে মাতো না আচ্ছা দোষ কি আসলে কোরআনর না আর হমতি কি কোরআনর না আর হমতি না আর যদি কোরআনর নামে চলাই দি তুলে তুলে নিজের দোষ নিজে স্বীকার করো নিয়ে বুদ্ধিমানের হাস হতা হন ঠিক কিনা এবার একখানা জিনিস বুঝিবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে কিয়া এই ওয়াইজি নিয়ত শেষ হইতো না অন সাত দোয়ানাত বইবেন না ওয়াইজিং গরিত তারিবেন অনে চাইলে কিয়া অনে নবীর উম্মত দে অনতন হতাইন উত্তর দম ভরিব দে আগে জিনিস বুঝুন এই সারা পৃথিবী এখন কিছুর মানক না মানক বিজ্ঞানরে মানে পৃথিবীর সবচাইতে এখন দ্রুতগামী বাহনের নামল দি রকেট আচ্ছা আজ এতন 200 বছর আগে মানুষ রকেট চিনতে বুঝি না কিন্তু এখন রকেট আছে না নাই ইয়াউনির দেখি বলে সাঁতর দেশত বেড়াইতে যার বলছো না কি বলে টিকেট ঠাডাই নিতে বলে জায়গা কিনি ফেলিব কি রোড দেখা জায়গা কিনর হতে পৃথিবীর ডেস্টর হয়ে যাবো তো হ্যাঁ তার লাই আইন জায়গা কিনি দি ডেস্টর হয়ে নই ফেললে আগে এক সময় তারা নমাইনতো এখন মানাতে পৃথিবী কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ওনাকে হষ্ট হইতে লাগে উনার হঠাৎ আবার এই জিনিসটা কেন আসলে বুঝন দরকার হারন দিন নাস্তিক বাড়ি যার বলতে মক্কাতুন আকসা মিদি বো থামগজি গরনের পরে উড়ে গই বেগিন যাই চলি আসি ফজর তুটি হর আবু জাহিলে আসি যাইতে সময় আবু বকর সিদ্দিকুল্লাহ দেখা হই সিদ্দিক আকবরের হদ ওয়া তো নবী তো ফলগি হদ কিয়া হদ রাতিয়ে বলে ইল্লাল্লাহ ইন হদ আবু বকর সিদ্দিক হদ আন নবী হই না হদ তুই নুস না হদ তুন নবী হই তাই নিজের হান হইনি সিদ্দিক আকবর হদ যদি আন নবী হই তাহে আতুন হন দলিল দরকার নাই আই আবু বকর মানি লইলাম ইবেন নাম ঈমান ইবেন নাম কি জোরান ইবেন নাম কি অন ইউতাকান শিক্ষা কি অনর মা বাপ যদি ঈমানি বিষয় ছাড়া দুনিয়াবি হন বিষয়ে হনেকান হতা হয় অনর যদি কেউ হয় যে তোর বাপিয়েন হই অন হবে না আর বাপে হই না ও আর বাপে যদি হয় আই ফুয়াইবেল ওয়ারে আসি ইবাদত ইবে কি
আম্মা হই না হ তোমা হই বউয়ের হ তো আম্মা হই না হই আম্মা হলে আই আসি কে আই আম্মা ফুয়াদে আম্মা না তাহলে আই নো আসতাম ইমানি বিষয় ভিন্ন জিনিস দুনিয়াবি বিষয়ের হতা হইতে মনে থাকবেন ইনশাল্লাহ সিদ্দিক আকবরে মানি লই আচ্ছা মানন একখান জিনিস প্রমাণ আর এক জিনিস ঠিক আছে না ভাই ওয়া যুবক কল একখানা মনোযোগ দো একখানা মনোযোগ আচ্ছা নবী যে দাবিয়ান গজ্জি ইন কি আসলে মানিবের মতো না কারণ রকেট দিয়েও অল্প সময়ে সম্ভব কারণ রকেট একখান জায়গা যাইয়ে শেষ হয়ে যাবি ইয়ার পরে রকেটের ওই হামি বান্ন করে যে ওইন জ্বলে এবার নচলে কারণ এই বেললে বাতাস লাগে ইকে হনো বাতাস জোরহন ইকে হনো বাতাস আর যেন বাতাস নাই এন্ড হনো দিন অন্য জ্বলে ইবে বাস্তব যেন বাতাস নাই এন্ড ওই আর অন্য জ্বলিলে হনো দিন ইঞ্জিন পাওয়ার পাইতো না উড়ুন মিকে যাইতো না তাহলে সাবেন রকেট যেইন উড়ে নিচুতে ওই মারে ঠিক না এবেলসন কোরআন হত মজারুগ্য কিতাব হত শ্রেষ্ঠজ্ঞ কিতাব এই কোরআন মিদ্দি আল্লাহ তাআলা আর নবীর মেরাজের যে আয়াত তো দি ওয়াই বেগুনের মনোযোগ আকর্ষণ করিস সামান্যজ্ঞ বক্তা সামান্যজ্ঞ আলেম সামান্যজ্ঞ প্রফেসরের 5 মিনিটের বক্তব্য যদি এত জ্ঞান গভীর হয় কোরআন ইবে তো আল্লাহর কালাম ইবে জ্ঞান কেন তাইতারে আমি প্রায় সময় একখান হতা হই বজ্জনা হদওয়া কোরআন মিদি বেগিন আছে হন্ডে আহ দিয়ে আছে ও ভাই কোরআনত কিছু আছে দে প্রকাশ্য কিছু দিয়ে আকারে কিছু দিয়ে আল্লাহ ইঙ্গিতে বেগিন বিস্তারিত না হয় বিস্তারিত না হবে না আল্লাহ আর দয়া করছি রে এবার উনন বেগিনে যদি আল্লাহ বিস্তারিত কোরআনত দিত কোরআনই বা হত্তর হইতো খতম দিতেন না হ্যাঁ আল্লাহ বাসাই দে এত্তরি বেড়ে নভরির এত্তরি বেড়ে হন পারত 30 পারাইবে নভরির হন্ডবা 500 পারা ভারত দে ইয়া হইতো ভাই কোরআন শরীফ পানো চাই এনে কুদুর যাই লইছি ইয়া ইয়া ও ভাই কোরআন শরীফ পানো চাই ওড়ো তুই আয় তুই আয় তুই আয় তুই আয় এ বেনগারে কাল্লো আর আল্লাহ বান্দার উদ্দি জুলুম নগরে লা নুকাল্লিফ আল্লাহ হাদার বান্দার উদ্দি যেন হষ্ট নয় আয় কালাম দিন দেন বাবে দিনদার বান্দা যেন প্রেম লইরে গ্রহণ করি তারে সুন্দর করে বগুন লাগে তার এটা আল্লাহ বেগিন কোরআনত বিস্তারিত না হয় কিছু জায়গাত আকারে হই কিছু জায়গাত ইঙ্গিতে হই কিছু জায়গাত একখানা হই তো বান্দা তো বুঝানোর দরকার আছে না নাই এটা আল্লাহ নবীর দিয়ে হাদিস দিয়ে দেয় সুবহানাল্লাহ কোরআনের মেন তাফসীর হল হাদিস কোরআনের মেন তাফসীর আল্লাহ হই দে বান্দা রোজা রাখ বেগিন সিস্টেম শিখে দিয়ে দে নবী রহমাতুল লিল আলামিন এটা হাদিসের কিতাব কি বড় হন না বড় এবং বেশি কোরআন সাহেবরা যার যত বলিও মাস একবার জোর হন সুবহানাল্লাহ ইন বেগিন হার হিকমত হন আল্লাহ জিবের হিকমত থনো ভুল এ হতার মনে রাখবেন হন আল্লাহ যে আল্লাহর হন হিকমত ভুল ডিজাইনে থনো ভুল আর অন যদি হন না আছে আল্লাহর ঈমান এতাল্লাই হতে ইউমিদি আসলে এক কান লেখান কানেকশন আছে লাইট ইউত জ্বলিল কানেকশন ইউত আছে তো ভাই তুই ইউত তা ছুটি গেল ইন্দি লাইট তা জ্বলতো না কেন বুঝুন ইসলাম পৃথিবীর বুকুত ইসলামের মতো সুন্দর আর কিছু নাই ও ভাই বিশ্বাস করুন কিচ্ছু নাই হদ্দি আচ্ছা শোন বেকুন বইতে কোন নান্ডা বেতে ইসলামের একখান অংশ মাহফিল ঠিক আছে না গল্লে সোয়া ন গল্লে হনো গুণা আই নফল লানার হতা হইতে অনেক কেন চোখ বুলাইছন দেখতে কেন চোখ শান্তি লাগে আচ্ছা দেখতে কেন শোন কি সুন্দর লাগে অভদ্রতা উশৃঙ্খলতা দেখতে কেন অসুন্দর দেখতে কেন আদব আছে মানুষের মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে সুন্দর করে জুমার দিন বেগুন যাতে মসজিদের মিকে যায় সবসময় তো জন আজি আগামী জুমান মিদে আর হতান রাইবেন যাতে মানুষের জুমান মিকে যাবে অনেকখান শুধু বাইরে থেকে চাইতে কিন্তু মানুষ মসজিদে মিকে যাতে অনেক দেবেন দিয়েন দেখে ওনার প্রেমত ফুরে গিয়ে সুবহানাল্লাহ আই কিছু হতা হইতে ভাই প্রমাণ অনেক নিজে গা করে চাই নামাজ তো ফরন মসজিদে ঢুকি আল্লাহু আকবার ফরি ফেলন এবার যাইরা মসজিদে মিদে কাজ করিবেন এখন আত্মীয় এতাইবেন কেউ একজন নামাজ ফরদ দিতে কিছু দিলে করে চাইতে নামাজ ফরদ দিতে মন খুশি হয়ে যাবে দনর সুবহানাল্লাহ হয় না করি চাইন ইতে যাতে সিজদা যাইবো অনে শুধু চাইতেবেন দিদি সিজদাত কি
অনে দেবেন যে পৃথিবীর সবচাইতে সুন্দর একখান দৃশ্য অনে চাইতে কিন্তু অনতনীয়ন মনে হবে। ইসলামী ভয়ানক পরিপাটি ধর্ম, অতিরঞ্জিত বাড়াবাড়ি, জোরহন না বাড়াবাড়ি, টেলাটেলি। ইসলামী ধর্ম হইবে জিবে হদের নিজে না হবা, এরা মানুষরা হবা, ইবের নাম ইসলাম। ডর করে হন না ভাইয়া, মনোযোগ আছে না? ওনারা তো হষ্ট না হন। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুক। চাই একবার যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। অনারাতন যদি একখানা হষ্ট নয়, একখানা হালকা হালকা সামনে আইলে পিছনের বাইক করবো ইত্যাদি আর কি। ইন অনারার উদ্দেশ্যে সারে দিলাম, অনারাতন জানে সুন্দর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ। জি সুন্দর। আয় কিন্তু অনারা নহই না, অনারা হইতে লাগুন। মাশাআল্লাহ। সি 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 সি। আবু ঈসা নবী বলে বাপ সারা দুনিয়াতে এসেছে। ঈসা নবীর বাপ মুআসিল কিন্তু দুনিয়াতে এসেছে। হযরত সালেহ আলাইহিস সালামের মৃত্যু বলে ফাত্তরের ভিতরে তুলমা কোন বাইরে দে মাসর ফেস্টর ভিতরে বলে 40 দিন তাই এর নাম মরে দে হযরত ইউনূস আলাইহিস সালাম। এন্ড মাশাআল্লাহ হইউন না, এন্ড কি হইউন না क्या আলহামদুলিল্লাহ নহন, আলহামদুলিল্লাহ নহন, নাউজুবিল্লাহ নহন, ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ কইন। তার ভাই হদ ভাই ফরলাহ ন জানিলে হন জায়গাত কি ফিট গরম পরে তো জানি তো সুবহানাল্লাহ মানুষ নয় ফিট করে এদুর বানাত রাখুন। যে ঘটনান বাস্তব সত্য, কিন্তু ইয়েন কেনে গইটি এনারা কেউ ন জানি এন্ডারা হইতে সুবহানাল্লাহ। ঘটনা কি বাস্তব ফোন না বাজে আমারে ঘটনা কি, কিন্তু কেন ওই ন জানি এন্ডারা কি হই দি একান জোর হন এন্ডারা কি হই, এন্ডারা কি হই জেন্ডা ঘটনা বাস্তব ওয়া কেনা করি ও ভাই ওই তো ওয়াইজের মাঝখানে ডিস্টার্ব হয়েছে কি ঘটনা বাস্তব, কিন্তু কেন নারা না জানি। ইউনুস নবী মাসের ভিতর ফেডের ভিতর 40 দিন আসিল না, সা কেন আসিল হক আল্লাহর কুদরতি নাই জানি না ভাই, জানি দি শুধু আসিল। এন্ড ওনারা কি হইন সুবহানাল্লাহ হন্ডা, ওনারা কি হইন তাহলে সুবহানাল্লাহ হন্ডা ব্যবহার হয় জেন্ডা ঘটনা বাস্তব, কিন্তু কেন ইও বাজি কিচ্ছু না জানি। এবার আল্লাহ আর নবীর মেরাজের হতা সারা কুরআনত উগ্র সূরা মিদ্দি সূরা বনি ইসরাইলের প্রথম দি আল্লাহ আয়াতিবে হদ দেখি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মেরাজের হতা হইতো যাইরে আল্লাহ প্রথমে যে শব্দ ব্যবহার করছি ওনারা কেন খেয়াল করছো না, এই আয়াত তো আবার ফরির ওনারা খেয়াল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ আর নবীর মেরাজের ঘটনা আয়াত নিতে হইতো যাইরে প্রথমে আল্লাহ সুবহানাল্লাহ হইরে শুরু করছি। যেহেতু কোরআন আল্লাহ মাশাআল্লাহ না হয় ইনশাআল্লাহ না হয়, আল্লাহ তো সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আগে নিজের হতা হর, তারপর হতে আসরা বিআবদিহি ইবের বান্দারে বেলগি। এবার বান্দার মনোযোগ যাতে নবীর মিককে বজ্জনে প্রশ্ন করেন আমাইন কেন সম্ভব এক কোরাইতে কেন সম্ভব, হনক বিমান নাই হন রকেট নাই গেই তো কেন কেউ মানের কেউ ন মানের কেউ মানের কেউ ন মানের কেউ মানের কেউ ন মানের কেন নজর হার মিককে বান্দার মিককে নজর হার মিককে নবীর মিককে এতাল্লাই। এবার আল্লাহ হতটা দিয়ে নবী ভারী বলে না ভারী আল্লাহ তোরা টেনশন আয় আল্লাহ ভাই চুপ না হ আল্লাহ তুই চাইলে তো বেগিন পারিবে কোন ফায়া কোন ওই হলে ওই জায়গায় রাত দিন ওই জায়গায় দিন রাত তুই পারিবে। আল্লাহ দান নবীর মিককে নসাইস হনে গিবের মিককে নসাস হনে লগিবের মিককে সা হনে জারি নসাস হনে লই জারি আনসা
এবার বান্দার নজর বেগুন নবীর মিক্ষুতুন ঘুরিয়ে রে আল্লাহ রহমতের মিক্ষে গিয়ে এবার বেগুন হদ কাহিনী সত্য বেগুন হদ কাহিনী বাস্তব নবী মেরাজ গজ্জি আল্লাহ নবীরে মেরাজ গড়াই জান্নাত ভ্রমণ গড়াই জাহান্নাম ভ্রমণ গড়াই সিদরাতুল মুনতাহা গেই রফ রফ তুটি লা মাকানাত গেই বেগুন সত্য কিয়া নজরিবে আল্লাহর মিক্ষে গিয়ে দেখ সুবহানাল্লাহ এটা আল্লাহ তাকবীর আল্লাহু আকবার আর নবী মেরাজ পাই না এ না আর আল্লাহ খুশির খবর স্যার নবীর মেরাজে যারা যারা খুশি বেগুন একবার হ সুবহানাল্লাহ আরেক কানা জোর হ না সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন মারহাবা সময় হতক্ষণ একখানা যারা হন না সময় হতক্ষণ একখানা জোর হম পরে সময় হতক্ষণ বেগিন ভ্রমণ করে চলে এসছি এবার আর উদ্দনের পক্ষে টাইম ধরে রাখুন সম্ভব জোর হন না আল্লাহর পক্ষে জোর হন আল্লাহর পক্ষে এবার হন বরহত দিবের মালিক হন এবার বরহত জিনিস সেনার মানে কি কেন বুঝুন বদ্দা একখানে খেয়াল করুন ওনার এলাকার মধ্যে 500 জন মানুষের দর দিলে হানা হদ্দুর করিবেন 600 হন না বাজ দর দিন তো হতো হানা করিবেন দে কিয়া হদু নান বেকুব আছে একজনও দর দিলিতে 5 জন লই যাবি না ওনারা এন্ডা নাই তো ওয়াজি জিন্দা মানুষ তাইলে আওয়াজ দাও মরাজুম চুপ করিতা হন ইয়ানা মনে জিন্দা আস নলে তো লাগাতে বেগু মরি গিয়েও একজনেরও দর দিলে 5 জন জাত দিল আছে না ইল্লে কিছু মানুষ আছে তারা জানি দে তার 500 দর দিল আচ্ছা বস সময় ভাই অনারা তুমি দেখুন না সঞ্চয় 600 মানুষ ন 800 মানুষ হনর পর হানা কিছু বাঁচি গিয়ে দিল ওই না এত ওনারা কি হন কি ওই আচ্ছা বরহতই মানে কি জিবে বস্তি আসিলিবে নিজের পকেটত টেয়া দিয়ে চলির বস্তা 3 আনিবে দিই ভাঙলা তইলে মনে কুড়ো 3 আনিয়ে নিজের পকেটত টেয়া দিয়ে দিই বরহত মানে কি আল্লাহ দিয়ে দিবি কি বরহত দিবি কি হ্যাঁ হয়তো যদি বরহত দিবি জিনিস কি হালানা দলা লাম্বানা বাইটে মডানা সি নিবি কি এই হত না জানে এই এনা না ঠিক আছে মানে বাঙালি মানুষ তো না কিছু জোর করিল হইম দে এই হানা 600 জন হাইতারিব কিন্তু বাস্তবতা দেখিতে 1000 জন হাই আরো কিছু হয় না ভাই এবার আরা কি হয় মুরব্বী বরহতই মানে কি হত্যা নি 600 জনের হানারে আল্লাহ 800 জনের পেট ভরাই দিয়ে ইবে কেন হইল যে মানুষ ফ্যাট বইতে 3 প্লেট লাগদু এটা আধা প্লেট হওয়ার পরে হানা বাসেন না মানুষ বাড়েন না মানুষও বাড়ের হানাও বাসের মানুষও বাড়ের হানাও বাসের মানুষও বাড়ের হানাও বাসের এর নাম বরহত হানা কিছু বাকি তাই গিয়ে না জোর হন না কিছু বাঁচি ন তাই তো আরা হইতে বাজি বরহতই আল্লাহ হদ্দে যে আন নামে শুরু করে ইতার হানা তাই বরহত দান করি যতটুকু মাসালা মনত রাখবেন ওয়া কমিটি অফ কলবত মাহফিল কমিটি এন্ডা আছে কেন খেয়াল করো যে হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জতি নয় তো মনে রাখবেন জিয়ান হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জতি আল্লাহই বা গনি দে ইবে তো দুনিয়ার কেউ নাই এবেল অনর মাহফিলত মিদি অনর আত্মীয়তার অনর দাওয়াত মিদি মানুষ হন্দি 500 জন কিন্তু অন্য দেখতে কিন্তু 800 জন কি বেজ্জত হয়ে যায় বাংলার বেজ্জত হয়ে যায় বাংলার মনে মনে কেন ভয় নাই এখন মিদি হানা বারেন্নে আছে না ইতের হবেন যে তুই উঠ অনেক অজুয়ান গড়িয়ে আইবেন
দেখাইলে নকরিবেন, উদ্যান করিবেন কিছু যে দূর আড্ডুকে কিছু করি করে বিসমিল্লাহির রহমানির রহিম হই আল্লাহ ইজ্জত রক্ষা করো হইয়ের বাড়া শুরু করো। হতুন হানা আইবেন তত চিন্তা, কিন্তু খবরদার ডাক না উল্টাইও, ডাক না উল্টাইবে। এখন এখন আর বদ্ধকর্তন মনত পড়িব ওই খন্দক কনঙ্গের সময় আল্লাহ রসুলের আইয়েরা সাহাবাগ দর দিই না রসুল্লাহ আর গরম দেখকানা হানা তিবের ঘরত আসলে মাত্র 3 জন না 4 জনের হানা আরি তিবে মনে মনে যাই আস্তে আস্তে নবীর হতো নবী অনেক আরেকজন 2 জন আইন না আর করত না, কারণ এনে যেতুন সাহাবা আছে বেগুনের হাবাবের মতো আত্মন সামর্থ্য তো ইবে দর দিয়ে দে নবীরে নি আর ওরা হয়জন 2 জন উগ্র সল বেগুনে মিলিয়ে খাইব হয় গরুটি। নবী হঠাৎ করে হতো ওয়া সাহাবা আইয়ো দত আছে দত। আচ্ছা এখন জিবে দত দিবের মনের অবস্থা কি? আয় হাই হানাতা খাবাইতে জুন 10 ইয়া হাইদ 1000 2000 3000 হাজার হাজার এখন ইবার কিছু হ্যাঁ অন হয় না অন হয় ইয়ে নলে আদব আই দন হলে কি হইতাম তুই আমার ইতে রাখা দেখতে লাগে, কিন্তু সাহাবা তো সাহাবাই হদ দে বাজে না মাতন যাইতো যেহেতু নবীর জবান তুম বাইরে আর আন নবী নিজের মুখে হতানো হয় আল্লাহ হয়তো হওয়াই দেহে তাল্লাহ হই। আচ্ছা সব বই বেকেন গড়ের শান্তি আসলে কি টিয়ার ভিতরে নাকি গড়ের ভিতরে নাকি দালানের ভিতরে নাকি গাড়ির ভিতরে নাকি ব্যবহারের ভিতরে এখন বুঝবেন। ইবে গড়ত আসছি বউর হতে বউ হানা হদ্দুর আছে রুটি টুটি যা আছে বেগিন মিলিয়ে রে 3-4 জন রয়ে যাব ওদে হাম তো কেন কি ওদে কি আই দত দিয়ে 4 জন নবী সহ 4 জন অল্প জন হয় একজন, কিন্তু নবী তো এখন বেগুনের দত দিবিলি এখন কেন গুজুম বউ উনি হতে তোমার কে তো টেনশন গরম পরে জিবে দত দিবে জানে ইবের খোদাই জানে জিবে দত দিবে জানে ইবের খোদাই জানে আর তোমার কি আর তো গোলাম গোলাম ইয়ে না গজুম দে বাদ দাও। ইবেন নামল দি তাওয়াক্কুল ইবেন নামল দি ঈমান। রাস্তা দিয়ে যাইতে লাগবো টিয়াজি কি এন্টে না জীবনত বহুত বিপদ কেউ এর হাতে ক্যাং করে ওই দিন না জানে আর আল্লাহ আছে বেটা আল্লাহ জান করে মাছ ভালে আল্লাহ মারেলে আল্লাহ ইবেন নাম তাওয়াক্কুল ওই শোন একবার তারপর আল্লাহ ক্যাং করে তারপরে না চাইবে আর তো একবারে ওই কিছু দিবের আগে ফাইবের আশা করি এটা লারা না ভাই দিও ভাই ঠিক আছে না। ওই আরা সিলিঙ্গে বাসা কথা আছে কিছু পেতে গেলে ইয়ান তো দুনিয়ার ক্ষেত্রে ঠিকই মানো উকে কে না মানো ইকে কি হর হত্যারো নেই পাইবো দিবাও আই ফাইমো তুই আরে দিব আল্লাহর কিছু দিতেন না ওরা এই লাগি। আচ্ছা বেগুন আসছি না বেগুন আসছি না হানা সামনে দিয়ে আগেই না রসুলে কি হর ওয়া বর্তমানের ভিতরে রাহো আল্লাহর নামে দিয়াত্তা হো দিয়াত্তা হো দিয়াত্তা হো দিয়াত্তা হবদ্দার উল্টাই নসাইও দিয়াত্তা হো দিয়াত্তা হো দিয়াত্তা হো দিয়াত্তা হো দিয়াত সুবহানাল্লাহ না হর দৈন্যে দে আছে সৈন্যে সাত আছে দৈন্যে দেওয়াত আছে সৈন্যে সাত আছে হারান সৈন্যি বে তো জানেন হজনের উত্তরে সল উগ্গর রান হওয়ান যত হন না আরা রসুলে ওয়া কেনা কেনা আরা রসুলে একদিন ওই রান মোবারক হার একখান গ্রহণ করছি হয় না হার হইতেন নবাজ ইন সলর ভাগ্য দে আর নবী যে ইবেরে আতত লই সুবহানাল্লাহ না হর ইন সলর ভাগ্য দে সলিবে আর নবীর আতত উঠতেজি হাই দ্বিতীয় আরেকখান ওয়াদ আরেকখান দো আরেকখান দি 3 নম্বর আরেকখান নবী তোয়াই আরেকখান দি 4 নম্বর আরেকখান তোয়াই আরেকখান দি হওয়ান কি সলর ট্যাং হওয়া মানে রান হওয়ান সারি এবার আর নবী হতো আরেকখান দো এন্ড হঠাৎ করে সাহাবা হতে ইয়া রাসূলুল্লাহ সলর টান তো সারি কেন না তো নবী হদে তুমি যদি হতান ন হইয়ের শুধু দিয়ার থাকতে কিয়ামত পর্যন্ত শুধু রানে বার হইতে তো আল্লাহর কুদরত ইবে কি জোরহন নেবে কি উনন ইসলাম বুঝতে গেলে বেনুতুন বেশি দরকার হল দিল আর আপনার গান মনে রাখবেন ইসলাম বুঝতে গেলে আল্লাহ নবী কোরআন হাদিস বুঝতে গেলে বেনুতুন জিন বেশি দরকার ইন হলে পরিষ্কার একখান দিল পরিষ্কার একখান দিল
পরিষ্কার তিল দিয়ে না চাইবেন কঠিন জিনিসও সহজ হয়ে যাবে। আচ্ছা বেগুন এসছি না হানা হান না সৈন্য চাইতে কি দৈন্য দিতে আছে সৈন্য চাইতে কি এবার সাহাবাই হতে কি হান্ড বেগুনে হনর পরে যে 4 জনের হানা ইনতাই কি এবার হন রুটি বানাই না ভদ্দুর বানাইতে পারে 5 জন হলে বানাই 6 জন হলে বানাই তাইলে না বানাই তো মাল মিটার তো কিচ্ছু আল্লাহ হতার হাবিব মুস্তাফা জানতে সুবহানাল্লাহ রাজুর হন না সাহাবাই যাতে মনে মনে চিন্তা করার আল্লাহ হতে তুই কা চিন্তা করর আন নবী দাওয়াত কবুল করছি দেন না মেহমান দ্বারা আয়া না গজ্জুম তুই তো বাহানা তে নবী বের উম্মত ননে অনত গিলা তো টেনশন করম করতে সেটা কানেকশন না লাগাও না ওয়াল্লাহ ওয়াল্লাহ আই তো আল্লাহ লাগাই দে কানেকশন এবার দেবেন আল্লাহ এন ভাবে দিব তো সিডিংকে হতা জীব হয় রে আল্লাহ যেতে দে সপ্পর ফাড়ি দে হয় না সিডিংকে ভাষা হয় না আর আল্লাহ যেদিন না দেয়া শুরু করিব লইয়ারে কল হইতা না ইল্লে করে দিব দে তা আল্লাহ নদের দেই অনেক বকার রহমত আল্লাহ নদের দেই অনেক প্রকার জেন বৃষ্টি কি রহমত ফসল উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত গাছ উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত এবার এই বৃষ্টি যদি 24 ঘন্টা দিয়া তাই এত অনানত বসে বন্ধ এবার হলো নাম নিশানা নেই এবার আনা না বাট পারুন এজন্য মাথা তো বাট পারুন আর আনা না ফাইলো নারাজ এত আল্লাহ আল্লাহ নদ দে মনত তাইব না এখানে জোর হন না মনত তাইব না তোর নবীরে আল্লাহ মেরাজ গড়াই না না গড়াই আল্লাহ নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আর বান্দা আন নবীর মিকে নসাইও আয় আল্লাহ লই যাই দিয়ার কুদরত তোর মিকে স আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে জুলুশে ঈদ মিলাদুন নবী আবাদা নবী আসছি না জোরহন আসছি না আয় বল শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছে ওনারা তো কেন মনোযোগ আকর্ষণ করে দি নবী জেন্ডে আল্লাহ লগি এন্ড হনো দুঃখ আছে না অশান্তি আছে না কেন জোরহম পরে অশান্তি আছে না ফেডার খানার হষ্ট তাহার হষ্ট গুমুর হষ্ট অপমান যন্ত্রণা রোগ বালাই হষ্ট কিচ্ছু নাই তো নবী ছেলে তেন তাই যাইতে তো নবী যদি আল্লাহর হয়তো আল্লাহ যাইতেন না তাই কিন্তু নবী না হয় তো বেগুনে যাতে হর নবী কেন মেরাজত গই আশাকে আওয়াজ দিয়ে হতে ওয়াও নো নো গেই দিন অবাক কর নয় ওই শান্তির জায়গা ভালাই আবার যে হস্ত জায়গা ছুরি দাইছি ইয়ে নেই তো বড় অবাক কর বিষয় এবার কিল্লে ফেরত আসছি উনন এন্ডে জান্নাত আছে না জোরা হন না ওয়া নবীর উম্মত যারা আসন শেষ ভালো যার সব ভালো তারা আছে না কেন বড়দান জান্নাত আছে না সুখ আছে না শান্তি আছে না রহমত আছে না দুঃখ আছে না দুঃখ আছে না কষ্ট আছে না যন্ত্রণা আছে না ভোগ আছে না পানির ত্রেস আছে না মাইরুর ডর আছে না হামলার ডর আছে না রক্তপাত আছে না গর্ভাঙ্গন আছে না কোনো টেনশন আছে না কোনো কিছু জান্নাত সুখ শান্তি বেগিন তারপরও চলে শিখা রসুল হতেন না বেগিন আছে আর উম্মত তো নাই সুবহানাল্লাহ তাসবির হলেন না ইয়েন উনি যারা তো সুবহানাল্লাহ বাইন রাই তো ইতার লাফসুস লাগাত কারণ হাসরের ময়দানের মধ্যে মন ন চাইলে অনতুন সুবহানাল্লাহ হাম করিও আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ বুঝুন ইসলাম ধৈর্য শিখাই ইসলাম প্রেম শিখাতে প্রেম ইয়া রাসূলুল্লাহ নে বেগিন সারিয়ে চলি সুন্দর ও দৌড়ার নে বেগিন আছে আই নবী জান্নাতুল ফল ন আই উম্মতুল্লাহ ফাকলাম যদুন উলামায়ে কেরামের এই পর্যন্ত ওয়াই শুনুন আন নবী যেতে হাইন্দি ফল্লাই হাইন্দি মাইল্লাই হাইন্দি
নাতিল্লে হাইন্দি উম্মতল্লে যতবার দোয়া করছি নিজের সংসার হলে দোয়া, সম্পদ হলে দোয়া, উম্মত হলে দোয়া। এদিন হাদিস ফরি বাজে চকুত পানি তৈরি মানে আমি অল্প জ্ঞানী মানুষ, বেশি অন্য জ্ঞান দেয় না আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তো আর উম্মত বেগুন তাইবো, বহুত ক্যাটাগরির উম্মত তাইবো, আর হাসর গান আর উম্মতর জুন গরিব গরিব আছে উম্মত অনুরওয়ারে আরে রাখ আই নবীরে বড় লোকল্লা নরাইকু টিয়াওয়াল আল্লাহ নরাইকু ইমানদার জুন গরিব গরিব আছে ফি জুমরাতিল মাসাকিন, আর উম্মত বিন্তু জুন গরিব ইতার আল্লাহ আরে রাখ। এই হাদিস ফোরানোর পরে জানানোর পরে গরিব কল হবু তো মাইলে ফিরে ভালোই দেবা যে টিয়া ন দে আল্লাহ গরিব হই দে বালা অন্তত হাসর ময়দানত নবিল তাইতে জুন, ঠিক কিনা? কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ, আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ। নবী আর আল্লাহ ইসিনা এবেলা ইউতো কো মাসালা মনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া কিছু হন হবে। নবী এসে তাহার হুকুম, নবী গিয়ে দিয়ে আল্লাহর হুকুম কেন জোর হন। নবী এসে তো আল্লাহর হুকুম। এবার এই নবী কি হন? হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও উম্মত, আই নবীর মেডির উদ্দিত অনিয়ন তোমার আল্লাহর রহমত। আই নবী মেডির নিচে জনিয়ন তোমার আল্লাহর রহমত। আচ্ছা, মেডির উদ্দিন নবী আছে রহমত তো বুঝিলাম, মেডির নিচে তাইলে রহমত কেন হইল? আজিও যদি নবী এখন পর্যন্ত থাকতো, কোরআনের আয়াত নাজিল হইতো নাকি নইতো? যখন আয়াত কি নাজিল বন্ধ হয়ে যেত না, সালাত থাকতো না, এই কোরআন শরীফ হত্তর হইতো। 1400 বছরে কোরআনই হত্তর হইতো। কল্পনা করা যান না? আল্লাহ নবী হত নাই যাই গুই তোরা রোগ ছোড়ো দিজের এবারে ধরে যাইস, আর নাই তাইলে জিব্রাইল আত্মা আইব, আইন ফাল্টা আত্মা আইব, তোরা জীবন কঠিন হয়ে যাবে। এবার আইন অভিযার গুই শরীয়ত শেষ হয়ে গিয়ে তার বাড়াইবারে সুযোগ নাই, হামাবেরও। এখন যে 2023 সাল 1400 বছর আগে কি এক না? এখন নবী তাইলে সিস্টেমই নতুন নতুন না পাল্টাইতো। প্রত্যেক দিন আরাতন, প্রত্যেক দিন ভাবে নতুন ভাবে বই সাবম ভরতো, নতুন ভাবে শিকম ভরতো, এক দ্বারাই চলিন না ভরতো। কোরআনও যেহেতু তো বড়, হাদিসও যেহেতু বড়, মানুষের জীবন নানে যেহেতু কঠিন। এতাল্লাই নবী হতাই তাহন তোমার আল্লাহর রহমত, দুনিয়াতুন জন তোমার আল্লাহর রহমত। আই আইসি দেও আল্লাহর হুকুমে, গেই দেও আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম হনদিন ভুলই ন পারে। কেন জোর হন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই কল আওয়াজ দিয়ে আর নবীর ভিতরে যা আছে বেকিন দিয়ে হনে হদ্দুদ দি জদ্দুদ দরহার বুঝুয়া হতা হদ্দুদ দি। এবার হদ্দুদ দরহার যে দি বেজানে যে ভাই বেজানে অনদাই নমাতে তার জোর হন না অনদাই যে দি বেজানে যে ভাই বেজানে আয়ুত অনেক অনুমান করে সহ্য করি তাই জন্য সঠিক জায়গা পর্যন্ত পৌঁছন সম্ভব নয়। বাজি উইতে তুন কোটিপতি সে হটি আছে কোন চাই হাজার হাজার কোটি টিয়া আহ দিলে হলো তুন বরাবর হ কুইদের ফিয়াস নাই জানতাম তুই আর কা হুজুর বড় যে কম্পিউটারে যা হিতে অত না জানে আর না পাসওয়ার্ড ছাড়া ঢুকন না যায়। ঠিক আছে না বাজি? তোর নবীর ভিতর জিন আছে দিয়ে হনে হন আল্লাহ জীবের দেওয়া বুতুর হনো ভুল, জীবের বাসাই হনো ভুল। তার মানে আল্লাহ এন উগ্র নবী বাসাই গজ্জি দে জীবে আল্লাহ বাসাই গরণর হারও নেই।
এন্ডার হনো অবকাশ রাইবার হনো সুযোগ লা রাইবা ফি কোরআনুল কারীম। এই কোরআন যার উদ্দিন নাজিল হই বলা রাইব। আর কেন জোর হম পড়িব? কারণ অনেক কোরআনের মধ্যে যদি আইব ধরন, নবীর ভিতর আইব, নবীর ভিতর যদি আইব ধরন, কোরআনের ভিতর আইব। কারণ কোরআনে আল্লাহ আরো ন দে অনর ন দে এদুর কি বুঝতে আসছে না বাজে এবেলাই আর জাগালে হজ্জে আছে না মাতন না ঘরত দেওয়াল লই টিয়া লই কেন জোর হলে খুশি গাড়ি লই বাড়ি লই ইয়ান লই দোয়ান লই সূর্য লই সূর্য লই বাতাস লই বৃষ্টি লই সান লই জোয়াল লই ক্যা মানুষ হজ্জে উদ্দুর গরিত্তারে যে দরিবের পরিবর্তন করার ক্ষমতা তাহে বুঝছেন তম বুঝছেন অনারা আড়ালে হজ্জ করতে পারবেন ও মোকারম বাড়ির সরফ ক্যা ইবের সরাই আর কোন বয়বের ক্ষমতা অনর্থন আছে দেখ এবার একজনের আজরাইল এরা জান লই যার গোছায় হজ্জ করো চাই এই ননিস হজ্জ চলিব না তাহলে হজ্জ গরিবের একখান লিমিট সীমা অনেক জাগালে হজ্জ করিতে পারিবেন কিন্তু মেঘলই হজ্জ করিতে না কে ইবের অনর ক্ষমতার বাইরে কোরআনই বো আর ক্ষমতার বাইরে ইসলামও আর ক্ষমতার বাইরে আল্লাহ আর ক্ষমতার বাইরে নবী রাহমাতুল্লিল আলামিন সহ সমস্ত নবী রাসূল জান্নাত জাহান্নাম আর ক্ষমতার বাইরে ইবেলে হজ্জ করেন না বোকামি ছাড়া কিচ্ছু না বুঝেন না পারি বাংলা এবেল উনন সাইকোলজিক্যাল সাবজেক্ট আছে না ভাই ইবের অনস্বীকার চাইলে গরিতে না আর ইবে যদি অনস্বীকার করেন নতুন ভাবনা জঙ্গ করিব ইসলামী বেয়ানুজ্ঞ কোড অফ লাইফ পৃথিবীর থনকান কিছু সেক্টর বাদ ন দেয় বেগিন ইসলামের ভিতর আছে ডর করি হন সে শতান হই রায় অনর্থন বিদায়লর নবীর শান কিল্লে গাইবেন কিল্লে মানিবেন আল্লাহরে মানন না জোর হন না আল্লাহরে মানন না এবার নবীরে দিয়ে হনে নবীরে দিয়ে আল্লাহ আল্লাহ দিয়ে কি নারাজ হই দি না খুশি হই দি বাস শেষ অতিরঞ্জিত গরম যাইব না আবার হমন যাইব না আল্লাহ যে দূর দিয়ে দূর আরা কি জানি না হদ্দুর এতাল্লা আরা হইম দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ তুই যে নবীরে হাবিব বানাইও এই বিরুদ্ধে তুমি দরুদ পড়ো ইবের হক আদায় করিবের ক্ষমতা শুধু আরা না বেগুন আরা কি হতো নবী আর আল্লাহ যেদিন হাইন্দি এক ফোঁটা চোখের পানি হক আদায় করিবের কেন জোর হনা বাজে আছে না আল্লাহ আরারে নাও চাইতে যেদিন নিয়ামত দি আরারে জীবন মিদি আরা জীবন ভর সিজদাম মিদে হওয়ালিবে ঢুকে রাইলো এই নিয়ামতের হক আদায় হবো না হইতো না তো আর এই গরিব দেখি হক আদায় গরিব দিন বাজে চেষ্টা গরিব দি চেষ্টা 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 বুঝছেন বাজে হক আদায় গরিব দিন চেষ্টা গরিব দি আর চেষ্টা হনো দিন মুকাম্মেল নয় মাতন না বাজে অনার এক প্লেট বাদ দিউন থ্যাংক ইউ শেষ আর কিছু আছে না আর কিছু আছে না নাই আল্লাহ হদ্দে আর এদুর দিল তুই চলিব তুই আর আলহামদুলিল্লাহ আইয়ান মিদিল্লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম আইন আর বাড়াই দিম তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হয় হত্যারণ নি সোয়াফিন এক সাইডে রাখুন সোয়াফিন এক সাইডে রাখুন প্রথম লাভল দিয়ে অনেক এন্ডাকান শান্তি পাবেন নিজে হাইলে ফেট ভরে মাঞ্চুরে হাওয়াইলে হইতো ননারা হন কেন আবার হই আবার উনুন নিজে হাইলে ফেট পরে মাঞ্চুরে হাওয়াইলে আজি এন্ডার কমিটির ফকল আছে না সে কমিটির ফকল কেন আত্তোলন সে হজন আছে না কেন আত্তোলন হইছো ওইবে গুম গিয়ে গিয়ে ঠিক আছে হ্যাঁ বাসলার যুগে গুমজ রাহুন ইতারা তবুরক আল্লাহ যদ্দ দিয়ে আয়োজন করছি না অনারা দিবে চেষ্টা করিব না আচ্ছা অনারা কেউ না পাইলে তারা মন হারাব না নইব আরো জোরে আরো জোরে কিন্তু অনারা দিয়ে যদি তারা না পাই তারা মন হারাব না কিয়া খুশি বোঝো না যে বাত হয়তো না খুশি আজ এই বোঝো না আজ এন্ডা বুতর বোঝো না হয়তো মাগরিবে নাস্তাও না করে কিরোটা তোর ফ্যাট নাই হতে আছে তো বোক নাই আছে তো তুই নহর কা হয়তো খুশি তো বেটা ফ্যাট বলি মানুষ দিয়ে তো মন ভরে গিয়ে বলে
তো যাতে মন ভরি যায় গই ফ্যাটি বেন ভরি যায় অনারা গরম মিদে মা বোন আছে না রান্ধি বেল্লাই ইতারা রান্ধেনি মজার বিষয় সবা মা বোনের রান্ধায় বেগুনে হানি শেষ পর্যন্ত মা বোনের রাতি বেগুন মেহমান জনার পরে ইতারা যাতে ভাত খাইতে ওই আড্ডি ভুল হয় বাংলার কেন আড্ডি আলু জোল হরিয়ার নিচে রিন কিরো বোন তোর রান্ধাইতে বেগুনে ফ্যাট ভরে কি তুই কেন হর অত মাইনচা হাই দে হিন দেহি মন ভরে কি তো নিজে হাইলে ফ্যাট ভরে মাইনচুরে হাওয়াইলে ইবেন নাম ইসলাম ইসলাম হদ্দে নিজে নহাইলে মাইনচুর মুকুম দিতে হানা তোল আল্লাহ তোমার গরম মিদ্দে কিছু বালা যদি খানা ফাটায় রিজিক দরজা জানালা বন্ধ করি তো খুঁজবো ইনজাইন বাইরে গড়ি হর আছে নজাই আর যদি ফারো বাগবুটারা করি হ ইসলামের মতো এত গোছানো সুন্দর ধর্ম আফসোস আর আল্লাহ আর ইয়ানার মর্যাদা কত দিন না জানিস তাই বেগুনের হাসা কেন অনুরোধ করছি বাবা ইয়ানার কেন শেষ মাহফিল রাজি বিদায় যতই ব্যস্ততা হবেন তো ফাঁকে ফাঁকে বাজি নামাজ সানা আদায় করে ফেলবেন অনর ব্যস্ততা যেন অনর নামাজরে ডিঙ্গাইয়ের পাওয়ার দেখাই না পারে সব সময় ব্যস্ততারে নিচে রাখবেন পাওয়ার নামাজের উপরে রাখবেন আচ্ছা নামাজও মিললে আজান আছে না আজানা শুরু হইবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে হাইয়া আলাস সালাহ কি জোর হন নেবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনদিন চিন্তা করে চাই না আজানি আল্লাহু আকবার দিলে শুরু হই শোন শব্দ এখানে খেয়াল করেন আল্লাহু আকবার শব্দ হবো ওনারা বিরক্ত হইতে লাগে না বুঝছি আল্লাহু আকবার আকবর আছে না আল্লাহু আছে না শুরু কি হার নাম এবার শেষ আজান শেষ শোন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হার নাম শুরু দুই আল্লাহর নাম শেষ দুই নামাজও শুরু শোন আল্লাহু আকবার হার নাম এবার নামাজের শেষ শোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হার নাম শুরু অর্ধ নামাজ আল্লাহর নামে শেষ অর্ধ আল্লাহর নামে মাঝখান দিয়ে জিবে আছে এবার আব্দুল্লাহ আব্দুল্লাহ গুনাগারি বেরি সুবহানাল্লাহ হন না তো নামাজ পড়লে শুধু জান্নাত পাবে নিয়েন বাজ এক সাইডে রাখুন নামাজ পড়লে সোয়াবিন এক সাইডে রাখুন নামাজের যত ফায়দা আছে দুনিয়াবি ফায়দাও তোর মধ্যে একখান ফায়দা কি হতে পারেননি যে নামাজের মধ্যে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সিজদা দিব ইতার মান ইজ্জত সম্মান তত বাড়াতে হবে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সারেন্ডার করিব তার রিজিক তত বেশি বরকত বাড়াতে হবে সুবহানাল্লাহ আর সবচেয়ে বড় নিয়ামত এই অশান্তি জাগান শান্তি